মহানায়ক উত্তম কুমারের ভাই তরুণ কুমার জানালেন, অভিনয় ছাড়া দাদা যে আর কিছুতে বিশ্বাস করতো না তা বুঝেছিলাম স্টার থিয়েটারের নাটক শ্যামলীতে অভিনয় করার সময়। পেশাদার মঞ্চে দাদার সেই প্রথম অভিনয়। কলকাতার নানা জায়গায় শ্যামলীর পোস্টার পড়েছে, দাদার প্রধান ভূমিকা, অথচ 4-5 জনের পর উত্তম কুমারের নামটা রয়েছে। দাদাকে সে কথা বলতে চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর বলল, কী ব্যাপার, আমার নামটা খুঁজে পাওয়া যাচ্ছে না পোস্টারে? তাতে কি হলো? আমি যদি ভালো অভিনয় করি তাহলে দর্শক ঠিকই খুঁজে নেবে আমায়, আর আমি যদি ভালো অভিনয় করে দর্শককে খুশি করতে না পারি তাহলে পোস্টারে আমার নামটা প্রথমে বড় বড় করে ছাপা হলেও কিছু হবে না। দাদা কখনো অভিনয় করতো না। যখন যে চরিত্রে নামতো তখন পুরোপুরি সেই মানুষটাই হয়ে যেত। নিজেকে ভুলে গিয়ে আরেকজন হয়ে যাওয়া যে কি কঠিন তা নিজে অভিনয় করি বলেই বুঝতে পারি। দাদার গোটা ব্যাপারটার মধ্যে থাকতো স্বতঃস্ফূর্ত সপ্রতিভ আন্তরিকতার স্পর্শ। ব্যক্তিগত এবং অভিনয় জীবনেও তাই। অর্থাৎ ঘরে বাইরে দাদা একই রকম, একাকার। কাজ করে যাও, ফল তুমি একদিন নিশ্চয়ই পাবে। কথাটা দাদা মেনেছিলেন সারা জীবন। দেখলাম কাজের ফল পাওয়া যায়। দাদার কর্তব্যপরায়ণতার একটা উদাহরণ দিই। বাংলা ছবির সেই সময়ের জনপ্রিয় নায়ক অসিত বরণের মেয়ে তার স্বামীর সঙ্গে পাটনায় যাচ্ছিলেন মোটর গাড়িতে। হঠাৎ একটা লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। জামাই বেঁচে গেলেও অসিতদার মেয়ে মারা গেলেন। মেয়ের মৃত্যু সংবাদ শুনে তাঁর সে কি কান্না, থামানো যায় না। শেষে দাদা পরপর 2 দিন সব কাজ ফেলে অসিতদার বাড়িতে থেকে গেল। দাদার থেকে অনেকটাই বড় ছিল অসিত বরণ। দাদার দান ধ্যানের কোনো তুলনা ছিল না, কিন্তু সবটাই করতেন গোপনে। দাদার একটা ডায়েরি আছে আমার কাছে, তাতে লেখা আছে কাকে কত টাকা দিয়েছে দাদা। হিসেব কষলে 5-6 লাখ টাকা তো হবেই। ধার দিলেও দান হিসেবেই দিয়েছে দাদা। দাদা বলতো দান করে দাতা হতে নেই, ওতে ভয়ানক তমক জ্ঞান আসে। এই হচ্ছে আমার দাদা। দাদার কর্কট রাশি, তুলা লগ্ন, নরগণ। ওর বৃহস্পতি আর রবি প্রচণ্ড শক্তিশালী। দাদা খুব ঈশ্বর বিশ্বাসী ছিল, পুনর্জন্মে বিশ্বাস করত। দাদা বলতো, জানিস বুড়ো, পরজন্মে আর অভিনেতা হতে চাই না। যদি মানুষ হয়ে জন্মগ্রহণ করি সন্ন্যাসী হয়ে যাব।